হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বর্তমানে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ভিডিও নিয়ে আসছি। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে এই ক্লাসগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসগুলি করতে পারো এবং যদি কোনো ক্লাসের অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে, তোমরা নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। আমি সুবিধা মতো বা আমার সময় মতো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, আজকে আমি তোমাদের সামনে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মাধ্যমিকে সাধারণত ব্যাকরণের 4টি অংশ আছে। একটি হলো কারক, তৃতীয় হচ্ছে সমাস, তৃতীয় হচ্ছে বাক্য এবং চতুর্থ হচ্ছে বাচ্য। তো আমি আজকে তোমাদের সামনে কারকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ব্যাকরণে কারক থেকে যেমন প্রশ্ন আসে, অর্থাৎ কারক নির্ণয় থেকে যেমন প্রশ্ন আসে, তেমনি অনুশীলন করতে হয় একটা দিক, তেমনই আসে কোশ্চেন। যেমন ধরো কাকে বলে বা পার্থক্য, এগুলোর থেকেও কিন্তু প্রশ্ন আসে। আমি সেরকমই আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমার বিভক্তি এবং অনুসর্গ। এই বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য, এই নিয়ে আজকে তোমাদের ক্লাস। আমি এই বিভক্তি এবং অনুসর্গ ক্লাসে কীরকম পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে মূলত বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো, এই প্রশ্নটি পড়ে। এই রকম প্রশ্ন পড়ে, অর্থাৎ এর মান হয় 1। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে দুটো পার্থক্য করে দিয়েছি। তোমরা দুটোই ভালো করে নেবে, পরীক্ষাতে একটা লিখবে, অসুবিধা কিছু হবে না। যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা করবে। তাহলে তোমরা পার্থক্যটা কী করবে বা কীরকমভাবে লিখবে? যেমন ধরো বিভক্তি আর অনুসর্গ, তাহলে তোমরা ছোটোবেলায় যেরকম করেছো সেরকম করো না। যেমন করবে প্রথমত দিয়ে করবে। প্রথমত, বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই। অপরদিকে অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। তোমার প্রথমত যে পার্থক্যটা হলো সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এরপর তুমি যদি বলো যে আমি এটাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেব, কোনো অসুবিধা নেই। যেমন ধরো আমি বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, এই অংশটুকু আমি উদাহরণের সাহায্যে দেখাবো। কি করব? প্রথমত উদাহরণ দেব যে গাছের প্রাণ আছে, এটা আমি দিলাম। এখন গাছের প্রাণ আছে, এই গাছ যুক্ত এর, দেখো এর যে বিভক্তিটা হচ্ছে, এই বিভক্তিটা কিন্তু গাছের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ গাছ যুক্ত এর সমান গাছের। কিন্তু তুমি ধরো এর যে বিভক্তিটি আছে, এটা যদি আলাদাভাবে করো তাহলে কিন্তু এর কোনো মানে নেই। তাই গাছের সঙ্গে এর যোগ করলে তবে এরটার মানে হচ্ছে, তাই বিভক্তির কোনো স্বতন্ত্র প্রয়োগ নেই। অপরদিকে কিন্তু তোমার অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। যেমন ধরো রামের চেয়ে শ্যাম বড়, তাহলে রামের চেয়ে শ্যাম বড়, দেখো চেয়ে যে অনুসর্গটা আছে এটাতে কিন্তু স্বতন্ত্র প্রয়োগ আছে, কিন্তু স্বতন্ত্র মানে আছে। তাই ওই চেয়ে অনুসর্গটি দেখো কোনো শব্দের সঙ্গে বা পদের সঙ্গে সম্পৃক্ত নয় বা যুক্ত নয়, তাই ওই চেয়েটার স্বতন্ত্র প্রয়োগ হওয়ার জন্যই এটি অনুসর্গ। তাই তুমি বলতে পারো যে বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, আর অপরদিকে অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। এটা হলো 1 নম্বর। এরপরে তুমি চলে এসো দ্বিতীয়ত কি করবে? বিভক্তি সর্বদাই শব্দের পরে বসে। আমরা জানি যে বিভক্তি সর্বদাই শব্দের পরে বসে। অপরদিকে অনুসর্গও শব্দের পরে বসে, কিন্তু মাঝে মাঝে অনুসর্গ শব্দের আগেও বসতে পারে প্রয়োজন মতো অনুসর্গ কিন্তু শব্দের পরেও, শব্দের আগেও বসতে পারে। যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন সোনার ডিম পাড়া হাঁস। আচ্ছা, এই যে সোনার পদটা, এই সোনার পদ থেকে যে সোনাযুক্ত র সমান হচ্ছে সোনার, এ দেখো রটা কি হচ্ছে? বিভক্তি। দেখো সোনা পদটার সঙ্গে র আছে, তাহলে পদের পরে বসছে রটি, তাহলে কি হচ্ছে? বিভক্তিটা শব্দের পরে বসছে। কিন্তু আমাদের অনুসর্গ শব্দের পরে বসে, কিন্তু কখনো কখনো অনুসর্গ শব্দের
পূর্বও বসতে পারে, কিন্তু সেটা প্রয়োজন মতো। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মাঝে মাঝে এমন ঘটনাও ঘটতে পারে, মাঝে মাঝে এমন ঘটনাও ঘটতে পারে। এই যে মাঝে মাঝে, এই মাঝে মাঝে অনুসর্গটি দেখো বাক্যটি একদম প্রথমেই বসেছে। তাই কি হচ্ছে, বিভক্তি সর্বদাই শব্দের পরে বসে, অনুসর্গও শব্দের পরে বসে, কিন্তু কখনো কখনো প্রয়োজন মতো আমরা অনুসর্গকে শব্দের পূর্বে বসাতে পারি। তাই এই দুটো পার্থক্য তোমরা করে নেবে। আশা করি পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এরকম প্রশ্ন তোমাদের আসবে এবং আগে এসেছে। তাই এই প্রশ্নগুলি তোমরা খাতাতে নোট করে নাও, লিখে নাও এবং বারবার প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সুবিধা হবে, তোমরা জিনিসটা উপলব্ধি করতে পারবে। পরবর্তী ক্লাসের জন্য নতুন একটা ভিডিও আসবে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আগের দিনে আমি কোনি উপন্যাস থেকে কিছু কথা বলেছিলাম, আজকে আমি ব্যাকরণ থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের দিনে একটি নতুন ভিডিও আসছে নতুন কিছু নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টার্গেট হোক 2026 মাধ্যমিক।